শুভ সকাল বন্ধুরা। সুমি ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের বারটা হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5টা সাড়ে 5টা মতো। তো রোজকার মতো আজও উঠে নিজের স্কিন কেয়ারটা নিয়ে তারপরেই ঘর ঝাড় দিয়ে এই যে বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। তো জানো তো, সকাল সকালেই সব কিছু শুরু করলে দেখবে মন ও শরীর দুটোই ফ্রেশ লাগে। তো আমি তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিজের কাজকর্মে লেগে পড়েছি। ওই যে গতকালকে তোমরা দেখলে না, পাপানের বার্থডে ছিল, তো সেই হিসাবে কালকে রাত্রে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো। আর তারপরে এই যে সকাল সকাল উঠে সব কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। কি জানো তো, যেখানে তুমি সারাদিন কাজ করবে সেই জায়গাটাই যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তো খুব একটা ভালো লাগে না। তো আমি অনেকটাই চেষ্টা করে থাকি, সত্যি বলতে আমি অনেকটাই চেষ্টা করে থাকি যাতে আমার সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু পাপান এখনও ছোট, তো ও খুবই দুষ্টুমি করে, আর সারাক্ষণ আমি একদিক থেকে গুছিয়ে যাব আর ও একদিক থেকে এলোমেলো করে যাবে। তো সব কিছু মানিয়ে তারপরে নিজেকে সব কিছু কন্ট্রোল করে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। তো তারপরে দেখো, এই যে এতগুলো বাসন ছিল সেগুলো সব সকাল সকাল ধুয়ে এখন সবগুলো আস্তে আস্তে মুছে নেব। তার মধ্যে দেখো পাপান সোনা উঠে পড়েছে, আর পাপান সোনার দুষ্টুমিও শুরু হয়ে গেছে। কি জানো তো, ও ওঠার আগে আমি যতটা স্পিডে একটু কাজ করতে পারি না, ও ওঠার পরে না আমার মানে কি বলবো, স্পিডটা অনেক কমে যায়। কারণ ও এদিকে ছুটে যায় ওর দিকে ছুটে যায়, আর ধরার মতো তো কেউ নেই, রাখার মতো কেউ নেই, আর ও কোথাও খেলতেও যায় না তেমন একটা। যতটা সম্ভব ও বাড়ির ভেতরেই খেলা করে। তো কোথায় যাবে বলো, আর ছোট বাচ্চা কোথায় বলবো যে যা ওখানে খেলা করো, তো এখানে এমন কোথাও নেই যে বলবো যে খেলা করার জন্য। তো যতটা সম্ভব ও আমার কাছাকাছি পাশাপাশি থাকে, আর বাইরেটা সবসময় খেলা করে। তো এইভাবেই ওর দিনটা চলে যায়। আর এই যে যে বাসনগুলো দেখছো, আসলে কি বলো তো, এভাবে মুছে মুছে না রাখলে না বাসনের মধ্যে জলগুলো জমে যায়। আর আমার কিচেনে এমন বেশি মানে সব লাক্সারি কোনো আইটেম নেই, যার কারণে আমি মানে এই বাসনগুলো আমার ওই মুছে মুছেই রাখতে হয়। না হলে জল জমে তো এমন বাজে লাগে। আর দেখবে একটু মানে মোছা থাকলে পারে না, যখন তখন একটা হাতের কাছে পেলে দিয়ে শুধুমাত্র জল ধোয়া দিয়েও ইউজ করা যায়। কিন্তু যদি মানে মোছা না থাকে, তারপরে একটা জল স্যাঁত স্যাঁত ভাব থাকে না, আমার একদমই ভালো লাগে না। তো আমি সব সময় চেষ্টা করি সকালে বিকালে রাত্রে, আমি রাত্রেবেলাও এরকমভাবে মুছে মুছেই রেখে দিই। কারণ বাসন না একটু মানে পরিষ্কার না রাখলে না নিজেরই একটা কেমন লাগে। তো যতটা সম্ভব পারি চেষ্টা করি। আর পাপানকে নিয়ে তো অতটাও হয়ে পারে না সব দিকটা। তো আমরা আমার ঘরের মানে কি বলবো, বাকি সব কিছু অবশ্যই দেখলে বুঝতে পারবে আমি একদিক থেকে গোছাবো, ও একদিক থেকে এলোমেলো করে দেয়। আর কী বা করবো বলো, ছোট ছেলে নিয়ে থাকতে গেলে এগুলো তো আমাকে সহ্য করতেই হবে। আবারও কি করতে হয়, সেগুলো আবারও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। কেন বলো তো, এই অগোছালো জিনিসটা না ভালো লাগে না। তারপরে ভালো না লাগলেও না এইভাবেই চলতে হবে যতদিন না ও একটু বড় হয়ে উঠছে। আর এই সময় তো দুষ্টুমি করবে বলো, আর কবেই বা দুষ্টুমি করবে? এই সময় দুষ্টুমিগুলো করবে, আবার যখন একটু বড় হয়ে যাবে না তখন ভাববো, ইস তখন এত দুষ্টুমি করতে কত ভালো ছিল, আর এখন এত বড় হয়ে গেছে এখন কেউ দুষ্টুমি করেই না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসনগুলো এই যে মুছে সুন্দরভাবে রেখে পরিষ্কার করে দিলাম। আর এইদিকে দেখো, সকালে সকালে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তো মাঝে মধ্যেই না ওই বৃষ্টির ছাঁটটা না বাইরে মানে বাইরের থেকে না প্রচুর চলে আসে। তো মাঝে মাঝে এই পর্দাটা দিয়ে রেখে দিই, আবার খুলে দিই। কারণ না খুললে না একটা ঘরের মধ্যে একটা গোমটা গোমটা একদম ভালো লাগে না। তো তারপরে চলে এসেছি এই যে একটু চা আর এই যে সুজি, পাপাই কালকে রাত্রেবেলা মানে সুজি করে রেখে দিয়েছিল। তো সকালে দেখো এটা কত সুন্দর হয়ে গেছে। আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো এটা সঙ্গে সঙ্গে হয় না, রাত্রেই করে রেখেছিল, আর সকালবেলা উঠেই এত সুন্দর হয়ে গেছে। তো ওটা নিয়ে প্রথমে একটু খেয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো পাপানের জন্য রুটি করতে চলে এসেছি। পাপানকে না আমি একটা দিক থেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করি, যে বাইরের খাবারগুলো আছে ওখান থেকে আমি অ্যাভয়েড করার অনেক বেশি চেষ্টা করি। জানি না কত দূর কি পারবো, তবে চেষ্টা করি। তো আমি যতটা সম্ভব ঘরের খাবারই ওকে খাওয়ানোর চেষ্টা করি।
তো জানি না এখনে কত দূর কি পারবো, জানো তো। চেষ্টা করছি। তারপরে দেখো এই যে চলে এসেছি ঘরে, বিছানাটা বাসি বিছানা এমনি তুলে রেখেছিলাম, মশারি টশারি সবই তুলে রাখা আছে, শুধু এইগুলোই গোছাতে বাকি আছে। দেখো গো, এই দেখো আমি যখনই উপরে চলে এসেছি, আর এই যে ও চলে এসেছে, দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ দেখো আমার ঘাড়ে উঠে যাচ্ছে, আমার পিঠে উঠবে, মানে কি যে করবে কোনো ঠিক নেই। তো যাই হোক, ওর ওই দুষ্টুমি সব কিছু আমি একদিক দিয়ে গোছাবো আর ও একদিক দিয়ে এলোমেলো করবে। তো ও ছোটোবেলার থেকে কি জানো তো, একটু মানে কি বলবো, খুবই চঞ্চল আর খুবই অ্যাক্টিভিটি করে। তো এদিক থেকে আমি মানে কি বলবো, অনেকটাই সহ্য করি, কেন করতে হবে, ছোট বাচ্চা, ওকে তো এখন ওইভাবে বকাবকি করলে তো হবে না। ও যেরকমভাবে খেলবে, যেভাবে ও সেভাবে অ্যাক্টিভিটি দেখাবে, সেটাই সব থেকে ভালো। তো আমি সব থেকে মানে কি বলবো, অনেক ধৈর্যভাবে আমি ওকে অনেকটা সামলানোর চেষ্টা করি। তো দেখো আমি এই দিক দিয়ে গুছিয়েছি, আর ও এই দিক দিয়ে দেখো সব এলোমেলো করে দেবে আস্তে আস্তে। তো যাই হোক, এভাবেই চলতে হবে। কি জানো তো, সংসারের কাজকে যদি তুমি ভালোবেসে করো, তবে সব 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 কাজই, মানে সে যত কঠিনই হোক না কেন, সব কিছু সহজভাবে করা যাবে। যত সংসারে কঠিন কাজই হোক না কেন, ভালোবেসে করলে সত্যি সত্যি অনেক সহজ ও সরলভাবেই করা যায়। আর আমাদের হাউসওয়াইফদের একটা মেন ব্যাপারটা কি জানো তো, আমরা যতই কাজ করি না কেন, সেই কাজগুলো না কারোরই চোখে পড়ে না। তো সবাই ভাবে যে ঘরের ভিতরে কী বার করে, সারাদিন তো এই ঘরেরই কাজ করে, কিন্তু ওই ওই যে ওই ঘরের কাজটুকু করতে যে ঠিক কতখানি কষ্ট, তা সেই কষ্টটা একমাত্র আমরা আমরা যে হাউসওয়াইফরা থাকি তারাই একমাত্র বুঝতে পারি, যে ঠিক কীভাবে। আরও ছোটোখাটো সব দিক দিয়ে যদি নজরে সব কিছু করে রাখতে হয় না, তো তো আরও বেশি মনে হয় কতটা কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও যদি সংসারটাকে ভালোবাসা যায় না, তো তারপরে আরও দিনের শেষে যখন সংসারটা গোছানো থাকে না, তো তখন আর দেখে এতটা কষ্ট মনে হয় না। কিন্তু ওই লোকের কথা এইগুলোই যা কানে বাজে। যাই হোক, সেইগুলো অ্যাভয়েড করে এখন আমাদের চলতে হবে। আর যে মানুষই এই সমাজের কথা অ্যাভয়েড করে চলবে, তারাই না নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি এখনে এই পাপানের জামা কাপড়গুলো ঠিক এটার মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর এই জায়গাটাও একটু অপরিষ্কার হয়ে গেছিলো, তাই এই জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছি। পুরোটা শ্যুট হয়নি, দেখবে লাস্ট আমার ফোনের চার্জ ছিল না, যার কারণে এটুকু শ্যুট হয়নি। তো লাস্টটুকু আমি ফিনিশিংটুকু তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে গুছিয়ে রেখেছি। আমার ঘরে না অল্প জিনিস, তো আমি অল্প জিনিস দিয়ে যেভাবে গোছানোর চেষ্টা করি। তারপরে আজকে সকালে বাবাই কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো কাতলা মাছের মাথাটা প্রথমে ভেজে নিলাম, তারপরে মাছগুলো ভাজা দিয়ে তারপরে পাপানকে আমি স্নান করিয়ে নিয়ে এসি, মানে ভাজতে ভাজতে আর কি পাপানকে লো ফ্লেমে রেখে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো স্নান কমপ্লিট, আমি এদিকে সমস্ত মাছগুলো, আরও একটা মাছ, এই মাছটার নাম আমি জানি না, তো এই মাছটা নিয়ে এসেছিলো, তো এই মাছটা ভেজে এই যে রেখে দিয়েছি। তো তারপরে আর কাঁকরোল ছিল, কাঁকরোল ভেজে নিয়েছি আজকে। আর এদিকে দেখো ভাতের মধ্যে দুটো উচ্ছে দিয়ে দিচ্ছি। মানে কি বলো তো, খাওয়ার আগে না যে কোনো একটা সবজি, মানে যাই সবজি হোক না, উচ্ছে হোক বা বেগুন, পটল, কুমড়ো, যাই হোক না কেন, একটা সবজি দিয়ে খাওয়ার শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো যার কারণে আজকে উচ্ছে ছিল, তো উচ্ছে আমি এখন সেদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি, কারণ ভেন্ডি ভাজবো, আর করব হলো যে মাছগুলো এনেছিল সেই মাছগুলো দিয়ে ঝোল করব। কি জানো বন্ধুরা, সংসারটা তোমার, তাই তোমাকেই দেখতে হবে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা খুঁটিনাটি তোমাকে মানে কি বলবো গুছিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্বটাই তোমার। তোমার সংসারে অন্য কেউ করে দিতে আসবে না। হ্যাঁ, তোমার সংসারে কি আছে কি নেই সেগুলো সমালোচনা তারা করবে ঠিকই, কিন্তু তোমার কোনো অসুবিধা হলে তারা কিছুই করে দিতে আসবে না, বা কোনো সাহায্যও করতে আসবে না। সেটা কোনো শারীরিক সমস্যা হলেও বা কোনো আর্থিক সমস্যা হলেও তোমাকে কেউ কোনো সাহায্য করবে না। তো নিজের সংসারটাকে নিজেকেই সম্পূর্ণভাবে বুদ্ধি খাটিয়ে গুছিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে চলে এসেছি কাতলা মাছের ঝোল করার জন্য। তো আমি আলুগুলো ফার্স্টে এরকমভাবে ছিলে আমি ভেজে নেব। তো
সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কোনো কাজই করতে পারতাম না, কোনো কাজই বলতে একটা আলুতেই ছিলতে পারতাম না, আমার পরিস্থিতি এমন ছিল। তো আজকে নিজে একা হাতে সংসারটাকে এভাবে মানে কি বলবো, একা হাতে করছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর কি বলো তো, ইচ্ছা থাকলে উপায় হয়, ওই যে একটা কথাই আছে না, তাই ইচ্ছে যা থাকবে উপায় সে অবশ্যই পাবে। তো দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, এই যে এখন মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটা আমি এই জন্য প্রথমে দিলাম কারণ মাথার ভেতরটা যদি কাঁচা কাঁচা থেকে যায়, ভেজেছি ভালো করে তবুও মাথাটা প্রথমেই দিয়ে দিই। তারপরে মাছগুলো দিয়ে এই যে কাতলা মাছের ঝোলটা করে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, যে কাতলা মাছের ঝোলটা না মানে দেখেই মনে হচ্ছে অসাধারণ হবে। তারপরে আর কি স্নান করে পাপানকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে পুজো করে চলে এসেছি নিজের একটা স্কিন কেয়ারের জন্য। ওই স্কিন কেয়ার বলতে কিছুই না, নিজেকে একটুখানি পরিপাটি করে আর কি চুল টুল বাঁধা, সিঁদুর পরা, এটাই হলো আমার স্কিন কেয়ার। আর দেখো বন্ধুরা আমার কি পরিমাণে চুল উঠছে, আমি তো ভাবছি আর কদিন পরে আমার মোটামুটি আমি টাকলু হয়ে গেলাম বলে। তো এত চুল উঠছে, এর উপায় কি আছে তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু বলো। তারপরে নিজেকে এই যে একটু গুছিয়ে নিয়েছি। তো এখন বাজে ওই 1:30টা মতো। তো এখন আমি যাব, সকাল থেকে আমার এখনও কিছুই খাওয়া হয়নি সেভাবে, সেই যে দু টুকরো সুজি খেয়েছিলাম, একটু চা খেয়েছিলাম সেটা ছাড়া। তো তারপরে আমি খেয়ে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা এই কালারটা কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ। আমি এই কালারটা আজকে ট্রাই করলাম, ফার্স্ট টাইমই ট্রাই করলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই একটু জানিও। তো বন্ধুরা আজকের ব্লগটি ঠিক এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।